এই পৃথিবীতে কিছু কিছু মানুষের জন্মই হয় এমন এক ভাগ্য নিয়ে, যা যেন ভালো কিছুর বিপরীতে দাঁড়িয়ে থাকে আর বঞ্চিত হয় ভালোবাসা থেকে, সহানুভূতি থেকে, স্নেহ থেকে, এমনকি শান্তি থেকেও। একটা মুহূর্তের স্বস্তি পাওয়ার আশায় যা কিছু আঁকড়ে ধরে, ঠিক সেটাই সবচেয়ে বড় কষ্ট হয়ে ফিরে আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছগুলো খুব ভালো করে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। তো ফ্রাই প্যানে তেল দিয়ে এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। আর এই ইলিশ মাছের প্রতি আমার কিছুদিন ধরে এতটাই অরুচি হয়ে গেছে, কি বলবো। তবে আমাদের বাসায় কেউ এটার প্রতি অরুচি হয় না। তাদের ইলিশ মাছ আর গরুর মাংস, এই দুইটা জিনিস এতটাই পছন্দের যে এই দুইটা জিনিসের প্রতি অরুচি আসে না। তো আমি আবার একটু বিপরীত। যাই হোক, মাছগুলো কিন্তু ভেজে নিলাম। আর এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে আমাদের বাড়িতে দেখেছি কখনো মশলা ব্যবহার করা হয় না, শুধুমাত্র পেঁয়াজ কুচি আর তেল, হলুদ, মরিচ, লবণ, এটুকুই। কারণ আদা, রসুন বাটা আর জিরা বাটা এগুলো দিলে যে ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, ওইটা কিন্তু আর পাওয়া যায় না। তবে এইখানে এসে আমি মশলা খাওয়া শিখেছি। তো এখন ইলিশ মাছের মধ্যেও কিন্তু সব রকমের মশলাই অল্প অল্প করে দেই। তো যাই হোক, এই তো এখানে সব ধরনের মশলাটাই দিয়ে দিলাম। আর এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ইলিশ মাছের ভিতরে একটু আলু দিব, তার জন্য কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু, ইলিশ মাছ একসঙ্গে কষিয়ে নিব। তো আলুগুলো আগে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি ইলিশ মাছ পাতলা করে আলু দিয়ে ঝোল করা হয়, তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। মাশাল্লাহ, আমাদের বাসায় তো সবাই পছন্দ করে এটা। তো যাই হোক, এখানে কষিয়ে নিয়েছি কিন্তু একটু সময় নিয়ে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আলু দিয়েছি যেহেতু, পানিটা একটু বেশি দিয়েছি, কারণ আলু সিদ্ধ হবে। আর এখনকার আলুগুলো তেমন তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। তো যাই হোক, এই তো অনেক সময় নিয়েই কিন্তু রান্না করে নিয়েছি। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছও কিন্তু রান্না করা শেষ। আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি শাপলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। তেলের উপরে একটু ভেজে নিব। আর শাপলা কিন্তু চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে মোটামুটি ভালোই লাগে খেতে। আর এই তো মশলাটা কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। শাপলা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসে, যার কারণে পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখন আমি শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই তো এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিব। আর এই শাপলাটা কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে পাওয়া যায় হয়তো মাঠে ঘাটে, কিন্তু এখানকার মানুষ এই শাপলাটা খায় না। কিন্তু আমাদের দিকে তো শাপলা খায়, আর আমার তো শাপলা অনেক পছন্দের। কিন্তু এখানে কিনতে পাওয়া যায় না বাজারে। আমাদের দিকে এমনিতে মাঠে ঘাটে তো পাওয়াই যায়, অনেক সময় কিনতে হয় না। আবার বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়, তবে এখানে পাওয়া যায় না। আর তাই আমার হাজবেন্ড একজনের কাছে বলছিল, সে আবার অফিসে শাপলাগুলো দিয়ে গেছে। তো শাপলাগুলো দেখে আমি অনেকটা খুশি হয়েছি, কারণ এখানে যেহেতু পাওয়া যায় না, তারপরে একজন দিয়েছে। তো এটাও কিন্তু কম কিছু নয়। যাই হোক, এই তো শাপলাগুলো কিন্তু রান্না শেষ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।